তুমি কি জানো পেটের মেদ জমাটা সবসময় ডায়েট ভুল বা খাবারের জন্য হয় না। অনেক সময় তোমার স্ট্রেস বেড়ে যাওয়ার কারণে, ঘুম ঠিক করে না হওয়ার কারণে, বিশেষ করে তোমার নিজের সাথে যখন নিজের সম্পর্কটা ঠিক থাকে না, তখনও এই পেটের মেদ জমতে থাকে। তুমি লক্ষ্য করে দেখো, তোমার খাওয়া দাওয়া ঠিকই আছে, এক্সারসাইজও করছো, তাও যদি ভুঁড়িটা না কমে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে এমন 7টা টিপস বলবো যেগুলো তুমি মেনে চললে তোমার পেটের চর্বিটা ধীরে ধীরে গলতে শুরু করবে। আর লাস্টে যে পয়েন্টটা বলবো সেটা তো তোমার জীবনে ম্যাজিক করে দেবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি নিজের ওজনটা কমাতে চাও, জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। ভুঁড়ি কমানোটা আসলে বিশাল কঠিন কিছু কাজ না, খুব সহজ কিছু অভ্যাস, কিছু ছোট ছোট রোজকার জীবনে পরিবর্তন আনা এবং সেই পরিবর্তনটা নিয়মিত করে যাওয়া, যাতে তার কম্পাউন্ডিং এফেক্টটা তুমি দেখতে পাও। আর তোমার যদি মনে হয় তুমি হাউসওয়াইফ, সারাদিন সংসারে প্রচুর কাজ করতে হয়, এইসব ছোটোখাটো পরিবর্তন করা সম্ভবই না, তাহলে দাঁড়িয়ে যাও আর আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। বুঝতে পারবে এই পরিবর্তনগুলো তোমার জীবনে আনার জন্য কোনো সময়ই লাগছে না, এবং তুমি হাউসওয়াইফ হও বা বিজি ওয়ার্কিং মানুষই হও, যে কোনো অবস্থাতেই খুব সহজে তুমি এই পরিবর্তনগুলো আনতে পারবে। তার প্রথম পরিবর্তনটা হচ্ছে ঘুম থেকে উঠেই। তুমি আমাকে কমেন্টে লেখো তো, ঘুম থেকে ওঠার পর তুমি ফোনটা কতক্ষণ পরে দেখো, নাকি চোখ খুলেই ফোনের দিকে আগে তাকাও? প্রথম এখানেই পরিবর্তন আনতে হবে। সকালবেলা ফোন দেখা চলবে না। ঘুম থেকে উঠে কৃতজ্ঞতা জানানোর অভ্যেসটা তৈরি করতে হবে। জাস্ট ঘুম থেকে ওঠার পর 5 মিনিট সময় নেবে। এই সময়টা নিজের মনের সাথে কথা বলবে এবং মনে করবে তুমি কোন 3টে জিনিসের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি কৃতজ্ঞ বোধ করছো। সেটা হতে পারে তুমি সুস্থ স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠতে পেরেছো, কিংবা এটাও হতে পারে তোমার আজকের দিনে খুব ভালো একটা কিছু ঘটনা ঘটতে চলেছে। যে কোনো জিনিস হতে পারে যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। ঘুম থেকে উঠে 5 মিনিটের জন্য এই অনুভূতিটা নিজের ভেতরে তৈরি করবে। বিজ্ঞান বলছে এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলে তোমার কর্টিসল লেভেল, যেটা স্ট্রেস হরমোন বলা হয়, সেটা কমতে থাকে। আর বেশি কর্টিসল মানে ভুঁড়ি বেড়ে যাওয়া। তাই সকালবেলা উঠে কর্টিসল হরমোনটা যাতে ব্যালেন্সে থাকে, সেই কাজটা করে ফেলতে হবে। যখনই তোমার দিনটা শুরু হবে একদম শান্তভাবে, তখনই তোমার পেটের চর্বিটা গলতে শুরু করবে। আর তুমি ভেবে দেখো তো, এই জায়গাটাই কি তোমার ভুল হয়ে যায়? ঘুম থেকে উঠেই তুমি স্ট্রেস আর টেনশন করতে থাকো। সত্যিটা হচ্ছে ডায়েট বা এক্সারসাইজ না, যখন তোমার মানসিক চাপ কমতে থাকে তখনই চর্বিটা অটোমেটিক্যালি গলতে শুরু করে। এবারে আসি 2 নম্বর অভ্যেসে। এই অভ্যেসটা তোমাকে তৈরি করতেই হবে। প্রতিবার খাওয়ার পরে 15 মিনিট করে হাঁটা। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়ার কোনো দরকার নেই। সে জায়গাতে প্রতিবার খাওয়ার পরে 15 মিনিট করে হাঁটলেই দেখবে ভুঁড়ি কমার ম্যাজিকটা শুরু হয়ে গেছে। রিসার্চ বলছে তোমার খাওয়ার পর যে হাঁটাটা হয়, এতে ইনসুলিন সেন্সিটিভিটিটা অনেক ভালো হয়। আর ইনসুলিন যত কম থাকবে, পেটের চর্বিটাও তত কম জমা হবে। তাই খাওয়ার পর টেবিল পরিষ্কার করে বাসন মেজে পরিষ্কার করার কাজটা শেষ করার পর মোবাইলটা নিয়ে বসবে না, ঘরের মধ্যেই 15 মিনিট পাইচারি করবে। এই একটা সহজ অভ্যাসই তোমার পেটের চর্বিটা ম্যাজিকের মতো গলাতে শুরু করবে। এবারে আসি 3 নম্বর টিপে। রোজ খাবারের মধ্যে কোনো না কোনো ফার্মেন্টেড খাবার যোগ করবে। বিশেষ করে এখন গরমকাল আসছে, এখন পেটের অসুখ আরো বেশি হয়। এই কারণে অবশ্যই রোজ ফার্মেন্টেড খাবার খাবে, একদিনও মিস করবে না। সেটা বাড়িতে পাতা দই হতে পারে, কাঞ্জি হতে পারে, কিংবা সবচেয়ে সহজ পান্তা ভাত হতে পারে। বিজ্ঞান বলছে গাটের ব্যাকটেরিয়াগুলো যত ভালো থাকবে, তত তোমার ফ্যাট কমার হরমোনটা ঠিকঠাক কাজ করবে। আর তাছাড়াও গাট ব্যাকটেরিয়া ভালো থাকা মানে মুড ভালো থাকা, আর মুড ভালো থাকা মানে স্ট্রেস ইটিং, ইমোশনাল ইটিং এগুলো তোমার বন্ধ হয়ে যাবে। তাই গাটটাকে যখন তুমি ঠিক করবে, অটোমেটিক্যালি তোমার ভুঁড়িটাও ঠিক হতে থাকবে। এবারে আসি 4 নম্বর টিপে। 12 ঘন্টা খাবে আর 12 ঘন্টা না খেয়ে থাকবে। এই কথাটা হয়তো আগেও শুনেছো, কিন্তু তুমি কি মেনে চলছো? তোমার খাওয়াটা কখন শুরু করো আর কখন শেষ করো, এক্ষুনি আমাকে কমেন্টে জানাও। খুব সহজ রুল তৈরি করতে পারো। সকাল 8টার সময় খাওয়া শুরু করলে আর রাত্রি 8টার সময় খাওয়া বন্ধ করে দিলে, তাহলেই তোমার 12 ঘন্টা খাওয়া হয়ে গেল আর 12 ঘন্টা না খেয়ে থাকবে। এই যে 12 ঘন্টা না খেয়ে থাকছো, এই সময়টা তোমার রক্তের ইনসুলিনটা স্টেবল হওয়ার সময় পাচ্ছে, আর এই কারণে শরীরটা তখন চর্বি পোড়ানোর মোডে চলে যেতে পারছে। এটা কিন্তু সারাদিন উপোস করে থাকা না, এটা অনেকটা সময় না খেয়ে থাকা, যেটাকে ফাস্টিং বলে। আর উপোস করা বা খাবার কম খাওয়া, সেটাকে স্টার্ভিং বলে। তোমাকে স্টার্ভিং করতে হবে না, ফাস্টিং করতে হবে। যখনই তোমার এই 12 ঘন্টা না খাওয়ার জন্য ইনসুলিনটা রিসেট হচ্ছে, তখনই দেখবে হু হু করে তোমার পেটের চর্বিটা গলতে শুরু করছে। আর অবশ্যই চেষ্টা করবে দুটো খাবারের মাঝে 3 ঘন্টা গ্যাপ রাখতে। অনেককেই আমি দেখেছি
1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর কিছু না কিছু খেতে থাকছে। সেই ভুলটা তুমি কখনোই করো না। 5 নম্বর যে টিপটা ফলো করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাবে, যেমন আমলকি, কাঁচা হলুদ, কোনো রকমের বেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, আর প্রচুর সবুজ শাকসবজি। বিজ্ঞান বলছে অক্সিডেশন তোমার মধ্যে যত বেশি হবে তত তোমার স্ট্রেসটা বাড়বে, আর পেটের চর্বি জমাটা, বয়স বেড়ে যাওয়াটা, এগুলোও বাড়তে থাকবে। তাই তুমি যখন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার বেশি খাবে, স্ট্রেসটা অটোমেটিক্যালি কমতে থাকবে আর শরীরটা অনেক পরিষ্কার থাকবে। প্লাস তার সাথে একটা অ্যান্টি এজিং বোনাসও পাচ্ছ। অ্যান্টিঅক্সিডেন্ট ভালো মতো শরীর পেলে তোমার রিঙ্কেলস আসবে না, স্কিনের গ্লো বেড়ে যাবে, দীর্ঘদিন তোমাকে অনেক অল্প বয়স্ক দেখতে লাগবে। আরেকটা ম্যাজিকও হবে, তোমার কোষগুলো যত ভালো থাকবে, অল্প বয়স্ক থাকবে, তত তোমার চর্বি গলাটা তাড়াতাড়ি হতে থাকবে। এবারে আসি 6 নম্বর টিপে। এইটা ভুল করলে একদম চলবে না। সেটা হচ্ছে রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ। এই কোয়ালিটি স্লিপ শব্দটার উপর বিশেষ করে লক্ষ্য করতে হবে। তোমার কাছে যদি স্মার্ট ওয়াচ থাকে তাহলে লক্ষ্য করতে পারবে অনেক দিনই তুমি হয়তো অনেকটা সময় ঘুমাচ্ছ, 7 থেকে 8 ঘন্টা ঘুম হচ্ছে, কিন্তু তোমার ডিপ স্লিপটা খুব কম হচ্ছে। আসল তোমাকে লক্ষ্য করতে হবে ডিপ স্লিপটা যাতে বেশি হয়, কারণ যখন তোমার ডিপ স্লিপ বেশি হবে তখনই তোমার ব্রেনটা, শরীরটা নিজেকে রিসেট করতে পারবে আর হরমোনগুলো ঠিকঠাক কাজ করবে। যেদিন তোমার ঘুম কম হবে সেদিন তোমার কর্টিসল হরমোনটা অনেক বেশি বেরোতে শুরু করবে, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়। আর কর্টিসল হরমোনটা বেশি বেরোনো মানেই খিদেটা অনেক বেশি পাবে। লক্ষ্য করে দেখো, আগের দিন যদি তোমার ঘুমটা খারাপ হয় তাহলে পরের দিন তোমার অনেক বেশি খিদে পাচ্ছে, বিশেষ করে কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশি খেতে ইচ্ছে করছে। আর এর সাথে সাথে তোমার স্টাবার্ন বেলি ফ্যাটটা আরো বাড়তে থাকে। তাই তোমার যতই ব্যস্ততা থাকুক, যতই ডিউটিস থাকুক, ঘুমটা তোমার দুর্বলতা না বা লেজিনেস না, ঘুমটা তোমার প্রয়োজন। ঘুমের মধ্যেই তোমার মেটাবলিজমটা ঠিক হয়। আসলে তোমার চর্বিটা তুমি খাবার থালায় কিংবা জিমে ঝরাও না, তোমার চর্বিটা ঝরে রাত্রিবেলা ঘুমের মধ্যে। এবারে আসি লাস্ট 7 নম্বর টিপে। এটা তোমার জীবনটাকেই বদলে দেবে। সেটা হচ্ছে ডেইলি পজিটিভ অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে খুব সহজভাবে তুমি যদি বলো তাহলে তুমি কি বলছো সেটাই। তুমি যদি নিজের প্রতি সবসময় খারাপ কথা বলো, নিজের খারাপ লাগাটা সবসময় প্রকাশ করো, তাহলে সেটাই হচ্ছে অ্যাফার্মেশন, কিন্তু নেগেটিভ অ্যাফার্মেশন। যা তুমি মুখ থেকে বার করছো, মন থেকে অনুভূতি দিয়ে বার করছো, সেটাই তোমার কাছে ফেরত আসছে। তাই এখানে তোমার নিজের ভাবনাটাকে রিসেট করতে হবে, পজিটিভ মাইন্ডসেটে আসতে হবে এবং পজিটিভ অ্যাফার্মেশন করতে হবে। তোমার নিজের দিকে তাকিয়ে নিজেকে ভালো কথা বলতে হবে। যেমন ধরো বলবে তুমি অনেক হেলদি লাইফস্টাইল লিড করছো, তোমার পেটের চর্বিটা ধীরে ধীরে গলছে, তুমি অনেক ফিট অনুভব করছো, এনার্জেটিক অনুভব করছো, তুমি একদম সুস্থ স্বাভাবিক হচ্ছ। এই কথাগুলো যখন নিজেকে বলতে থাকবে এবং নিজের অনুভূতির মধ্যে আনতে থাকবে, তখন দেখবে তোমার রেজাল্টটা অনেক ফাস্ট হচ্ছে। সাইকোলজি বলছে তোমার নার্ভাস সিস্টেম তোমার বলা কথাগুলো শুনতে পায়, তাই যা অনুভব করো, যা মুখ দিয়ে বার করো, সেটাই তোমার শরীর, মন, আত্মার কাছে ফেরত আসে। আর তুমি যখন নিজেকে ভালোবাসবে, নিজেকে সেফ ফিল করাবে, তখন দেখবে অপ্রয়োজনীয় চর্বিগুলো নিজের থেকেই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। নিজের সাথে পজিটিভ কথা বলবে যাতে তোমার শরীর নিজেই নিজেকে হিল করতে পারে। পেটের চর্বি জমাটা আসলে কোনো শত্রু না বা খারাপ লাগছে বলে মন খারাপ করছো সেটাও না। পেটের চর্বি জমা মানে তোমার শরীর তোমাকে কিছু বলতে চাইছে, শরীর তোমাকে সিগন্যাল দিচ্ছে যে নিজের যত্ন নেবার সময় হয়ে গেছে, নিজেকে ভালোবাসার সময় হয়ে গেছে, নিজের অভ্যাসগুলোকে বদলাবারও সময় হয়ে গেছে। 7টা অভ্যাস পরিবর্তন বললাম বলে কালকে থেকেই 7টা শুরু করে দেবে, এই ভুলটা কখনোই করো না। ছোট ছোট করে অভ্যাস পরিবর্তন করবে। প্রথম 7টার মধ্যে কোন অভ্যাসটা শুরু করবে সেটা এক্ষুনি আমাকে কমেন্টে জানাও। একটা অভ্যাস যখন ধাতস্থ হয়ে যাবে তখন আরেকটা অভ্যাস বদলানো শুরু করবে। এইভাবে ধীরে ধীরে নিজের জীবনযাপনে 7টা অভ্যাসকে যোগ করবে, কারণ ছোট অভ্যাসই তোমার বড় রেজাল্ট এনে দেবে। আর একসাথে সবকটা শুরু করলে 2-4 দিন পরে আর কোনো অভ্যাসটাই তুমি মেনটেন করতে পারবে না। তাই নিজেকে যদি ভালোবাসো অবশ্যই একটা হার্ট রিঅ্যাক্ট দাও আর কমেন্টে লেখো আমি আজ থেকেই নিজের পরিবর্তন শুরু করছি। এখনকার দিনে সব সময় মাথার মধ্যে কিছু না কিছু চলতে থাকছে, যেটাকে বলা হয় নয়েজ। আর সব সময় বাইরের থেকে কিছু না কিছু চিন্তা, ভাবনা, কথা, আইডিয়া তোমার মাথার মধ্যে ঢুকতে থাকছে। তুমি কখনোই নিজের শরীরকে আর মাথাকে রেস্টে নিয়ে যেতে পারছো না। প্রচুর অ্যাম্বিশন, প্রচুর টার্গেট, প্রচুর গোলস থাকছে তোমার সামনে। সে জায়গায় আমি যদি তোমাকে বলি তোমাকে কিচ্ছু করতে হবে না, কিছু না করেই তুমি একটা ভালো জীবন পাবে, তাহলে কি তুমি সেই কথাটা মেনে চলবে? আসলে মানুষ কাজ বেশি করে ক্লান্ত হয় না, মানুষ বেশি ভেবে ক্লান্ত হয়। বেশি স্ট্রেস, টেনশন, ফিউচার নিয়ে অনিশ্চয়তা, এগুলোর জন্য ক্লান্ত হয়। তাই এগুলোর থেকে বাঁচার জন্য একটা ইউরোপিয়ান কনসেপ্ট আছে, নিক্সন, তার মানে কিছু না করা। এই কনসেপ্টটা কি জানতে চাও?
তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। কিছু না করে কিভাবে তুমি ভালো থাকতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।